أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবশ্যই সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে এমন একটি মাস দিয়েছেন যেটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরীফ নিলেন। তিনি মিম্বরে আরোহণ করলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তিনি যথারীতি খুতবা প্রদান করলেন। তারপর খুতবা শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার মুখ থেকে যা শুনলাম ইতিপূর্বে আমরা তা কখনো শুনি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে একটি দোয়া করলেন। সেই দোয়াটি হচ্ছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে আপনার নাম লওয়া হলো আর সে আপনার প্রতি দুরূদ পাঠ করল না। এজন্য যখনই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখনই আমরা বলবো, যেমন আমি বললাম হযরত মুহাম্মদ, এটা শুনেই আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার নবী আলাইহিস সালামের উপর দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করে। এজন্য দুরূদ শরীফের আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা অন্যান্য নেক
আমলের সাথে সাথে আমরা দুটি কাজ করব। একটি হচ্ছে ইস্তেগফার, আরেকটি হচ্ছে দুরূদ। ইস্তেগফারের জন্য যে আমার ওই আমলটা করতে গিয়ে যত ভুল ভ্রান্তি হয়েছে সেটা যেন আল্লাহ মাফ করে দেয়। আর দুরূদের জন্য, দুরূদ হচ্ছে স্বতন্ত্রই একটি ইবাদত। আর দুরূদ পড়লে, আমল শেষে দুরূদ পড়লে, এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা সেই আমলটাকে কবুল করে। এজন্য দুরূদটা হচ্ছে স্বতন্ত্র একটি আমল। নবী আলাইহিস সালামের নাম শোনা মাত্রই আমরা দুরূদ পাঠ করব। আর অন্যান্য সময়ও বেশি বেশি করে আমরা দুরূদের উপর আমল করার চেষ্টা করব। তারপর নবী আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মা বাবা দুজন অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের খেদমত করে সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় শ্রেণীতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারল না। আমি বললাম আমিন। তো চিন্তা করতে, এই রমজান মাস পাওয়ার পরও যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারে না, ওই ব্যক্তির জন্য জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া নবী আলাইহিস সালামের আমিন। কত শক্তিশালী একটি ব্যাপার। এজন্য রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। যেমন অন্য একটি হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, চারটা কাজ বেশি বেশি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্ধেকটা অথবা পুরাটা বেশি বেশি করে পাঠ করেন। আর ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন আর আল্লাহর কাছে জান্নাত লাভ করেন, লাভের জন্য দোয়া করেন, জাহান্নাম থেকে পানাহ চান। এই চারটি কাজ রমজানে বেশি বেশি করে করতে হবে। আর দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, দোয়াটাই হচ্ছে একটি ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। নবী আলাইহিস সালাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে চায় না তাহলে তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আর যে বেশি বেশি চায়, বেশি বেশি আল্লাহর কাছে যে চায়, আল্লাহ তার উপর খুবই খুশি হন। যে আমার বান্দা আমার কাছে বেশি বেশি চাইতেছে, আল্লাহ তার উপর খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে। আল্লাহ লফজে এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। এর কোনো বিশেষ্য নেই, বিশেষণ নেই, স্ত্রীলিঙ্গ নেই, পুল্লিঙ্গ নেই। এটা আল্লাহ, আল্লাহ। এটার অন্য ভাষায় কোনো ট্রান্সলেট নেই। অনেকে অন্য ভাষায় আল্লাহকে এই গড ইত্যাদিতে ট্রান্সলেট করে থাকে আল্লাহ বোঝানোর জন্য, কিন্তু না, আল্লাহ আল্লাহ, এর কোনো ট্রান্সলেটও নেই। আপনি অন্য যে কোনো ভাষায় এটা ব্যবহার করবেন, আল্লাহ হিসেবেই ব্যবহার করতে হবে। আল্লাহ স্থলে যদি আপনি গড ব্যবহার করেন তাহলে হবে না। মুসলমান হিসেবে গড বলা যাবে না, কারণ গড অন্য একটা ধর্ম লোকজন বলে থাকে। খ্রিস্টানেরা আল্লাহকে বোঝানোর জন্য গড শব্দ ব্যবহার করে। আল্লাহ তাআলার সিফাতি নাম হচ্ছে, জাতি নাম হচ্ছে আল্লাহ। এখানে আরেকটি বিষয়, কেউ যদি ইসমে আজম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। ইসমে আজম সম্পর্কে অনেক রেওয়ায়ত, একটা সহিহ রেওয়ায়ত হচ্ছে ইসমে আজম স্বয়ং আল্লাহ শব্দটি, আল্লাহ। এটা নিয়ে দোয়া করতে হবে এইভাবে যে আপনি মোনাজাতে আল্লাহ শব্দটা এমন ভাবে উচ্চারণ করবেন যেমন একজন মানুষ গভীর সাগরে পড়ে গেছে। এখান থেকে গভীর সাগর থেকে বাঁচার তার কোনো উপায় নেই যদি একমাত্র আল্লাহ না বাঁচান। এই কঠিন পরিস্থিতিতে একজন মানুষের মুখ থেকে যেইভাবে কাকুতি মিনতি এবং আন্তরিকতার সাথে আল্লাহ শব্দটা বের হবে, ঠিক সেই রকম আল্লাহ শব্দটা উচ্চারণ করতে হবে। তাহলে এইভাবে পরিস্থিতি, এইভাবে ভাব ভঙ্গি নিয়ে যখন আল্লাহকে ডাকা হবে, তখন আল্লাহ সেই ডাকটা শুনবেন, তার মোনাজাতটা কবুল করবেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ হে নবী, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দিন فَإِنِّي قَرِيبٌ, আমি আল্লাহ অতি নিকটে। এমনকি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাদের শারক থেকেও আরো নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখনই আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দেব। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার ওয়াদা, আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকে। দোয়ার কিছু আদব রয়েছে, সেই আদব সহকারে আমরা দোয়া করব। দোয়ার আদব হচ্ছে প্রথমে দুরূদ পাঠ করা, তারপর ইস্তেগফার করা, সুন্নত তরিকায় সম্ভব হলে বসা, আর হাতকে মুখের সামনে সিনা বরাবর রাখা, আর খুব কাকতি মিনতির সাথে দোয়া করা, সম্ভব হলে কেঁদে কেঁদে দোয়া করা, যদি কান্না না আসে কাদার বান করা। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। এইভাবে যদি কেউ দোয়া করে তাহলে তিনটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় সে লাভ করবে। তার দোয়াটা আল্লাহ কবুল করবেন, কবুল করার পর তিনটি বিষয় থেকে যে কোনো একটি লাভ করবে। হয়তো যে যা কিছু সে চাইতেছে যদি সেটা তার জন্য কল্যাণকর হয়, সাথে সাথে হোক বা দেরিতে হোক আল্লাহ এটা তাকে দিবেন যদি কল্যাণকর হয়। দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা বান্দা চাইতেছে এটা যদি তার জন্য কল্যাণকর না হয় তাহলে এর পরিবর্তে তাকে আল্লাহ অন্য কোনো জিনিস দান করবেন, অথবা তাকে কিছু না দিয়ে তার উপর থেকে কোনো বিপদ কোনো মুসিবত দূর করে দিবে। তৃতীয় নম্বর, যা কিছু চাইতেছে তাকে সেটা আল্লাহ দেন না, এর পরিবর্তেও আল্লাহ কিছু দেন না। এই দোয়ার কারণে আল্লাহ তার উপর থেকে কোনো মুসিবত দূর করেন না। তাহলে কি দোয়া আল্লাহ কবুল করেন নাই? করেছেন, কিন্তু এই দোয়ার সম্পূর্ণ ফলাফল আল্লাহ রেখে দিয়েছেন পরকালের জন্য। এখন বুঝতে পারছেন আমরা অনেক সময় দোয়া করি কিন্তু পাই না, বুঝতে হবে তাকে রাতের জন্য রয়ে গেছে। কিন্তু এটা কখনো বলা যাবে না আল্লাহর কাছে অনেক চাইলাম, অনেক দোয়া করলাম, পাই না, তাই না দোয়াই করবো, এটা করা যাবে না। এটা এমন একটা দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আপনি কুকুর কিনেছেন, কুকুরকে লালন পালন করেছেন, তাড়াইয়া দেন, মারেন, লাঠি দিয়ে পিটান, ভেট করে চলে যাবে, কিছুক্ষণ পর আবার নাচতে নাচতে আপনার দরজার সামনে চলে আসে। আমরা সবাই হচ্ছে আল্লাহ পাকের দরবারের কুকুর। এই দোয়া ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নেই। এজন্য রমজানুল মুবারকে বেশি বেশি করে দোয়া করা, মুনাজাত করা। কোন সময়? সব সময় দোয়া করবেন, বেশি বেশি করে মুনাজাত করবেন। বিশেষ করে কিছু মকবুল সময় রয়েছে। রমজান মাসের পুরো সময়টাই, রাত দিনের 24 ঘন্টা পুরো সময়টাই মকবুল সময়। তবে এর মধ্যে কিছু স্পেশাল সময় রয়েছে। সেই স্পেশাল সময়গুলো হচ্ছে ফরজ নামাজের পর। ভালো করে লক্ষ্য করুন, ফরজ নামাজের পর আযান এবং ইকামতের সময়, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ফরজ নামাজের পর যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। ইমাম সাহেব শুক্রবার দিন যখন খুতবা দিতে মিম্বরে আরোহণ করেন তখন থেকে নিয়ে জামাত শুরু হওয়া পর্যন্ত এই সময়টা
কবুলিয়তের সময়। আর শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগ মুহূর্তে একটা সময় আছে, এই সময়টা। তারপর তাহাজ্জুদের সময়, ইফতারের সময়। এই দুটি সময় খুবই গুরুত্বপূর্ণ, ইফতারের আগ মুহূর্তে আর তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় তো আমরা সবাই সেহরি খাওয়ার জন্য উঠি। চেষ্টা করবেন কমপক্ষে 2 রাকাত, উঠতে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এটা যেন মিস না হয়, এটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। আর ওই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করবে, আপনার কি দরকার, কি সমস্যা, কি হাজত, আল্লাহর কাছে চাইবে। আর রোজা অবস্থায় পুরো সময়টাই কবুলিয়তের সময়। আমরা এই সময়গুলো, যে সময়গুলো চলে গেছে, সামনের সময়গুলোকে আমরা গুরুত্ব দিই। আর এই মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অন্যতম যে কারণ, সেটি হচ্ছে এই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে খায়রুম মিন আলফি শাহর, যেটা সহস্র মাস থেকে উত্তম। আর সেই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন? লাইলাতুল কদর রমজানের মধ্যে, তবে বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী আলাইহিস সালাম বলেছেন, লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো। সেই লাইলাতুল কদরকে তালাশের জন্য মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে শেষ দশকে অবস্থান করা সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ হচ্ছে 3 প্রকার ওয়াজিব। কেউ যদি ইতিকাফের মান্যত করে, আমার অমুক কাজটা যদি পুরা হয় আমি ইতিকাফ করব, এটা হচ্ছে ওয়াজিব হয়ে যায়। আর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা, এটা হচ্ছে সুন্নত। নবী আলাইহিস সালামের জীবদ্দশায় কখনো ইতিকাফ ছাড়েন নাই, এজন্য এটা সুন্নতে মুআক্কাদা। এমনকি নবী আলাইহিস সালাম মারা যাওয়ার আগের বছর 20 দিন ইতিকাফ করেছেন। আর আরেকটি হচ্ছে নফল। নফল ইতিকাফ আপনি রমজানের শেষ দশকে পুরো 10 দিন পারতেছেন না, যখনই পারেন মসজিদে অবস্থান করেন। আর আপনি সব সময় মসজিদে যখনই প্রবেশ করবেন ইতিকাফের নিয়তে প্রবেশ করবেন। যে আমি সাথে সাথে মসজিদে প্রবেশের দোয়া করুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, সেই সাথে ইতিকাফের, নফল ইতিকাফের নিয়ত করুন। অন্যান্য যে ইবাদত করবেন সেটা সব পাবেন, সাথে ইতিকাফের সবটাও আপনি পেয়ে যাবেন। ইতিকাফ করলে ফজিলত কি, ফায়দা কি? নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি মকবুল হজ, 2টি মকবুল উমরার সমান সওয়াব দান করবেন। মকবুল হজ, আপনি 7 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে উমরা করলেন, সেটা যে কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। কিন্তু শেষ 10 দিনে ইতিকাফ করলে আপনার আমলনামায় 2টি মকবুল হজ, 2টি মকবুল উমরা, 2 সাথে 14 আর 3 15, 16, 17 লক্ষ টাকা সওয়াব আপনি 10 দিনে পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর এটা গেল এক ফজিলত। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 1 দিন ইতিকাফ করবে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান জমিনের দূরত্বের সমপরিমাণ। আসমান জমিনের দূরত্ব কতটুকু? নবী আলাইহিস সালাম হাদিসের ভাষায় 500 বছর। সেটা পায়ে হেঁটে, না দৌড়ে, না রকেটে, না অ্যাপোলো 11-এ, কিসের মাধ্যমে সেটা বলা হয় নাই। এখন চিন্তা করুন, আসমান জমিনের দূরত্বের সমান হচ্ছে 1 খন্দক। 1 দিন ইতিকাফ করলে 3 খন্দক, তাহলে 10 দিন ইতিকাফ করলে 30 10-এ 30 খন্দক, 3 10-এ 30 খন্দক দূরত্বে সৃষ্টি হবে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে। সুবহানাল্লাহ। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, আবদ্ধ রাখা। আর পারিভাষিক অর্থ হচ্ছে, পরিভাষায় বলা হয়
আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য নিজেকে রমজানের শেষ দশকে মসজিদের মধ্যে অবস্থান করা। মসজিদের মধ্যে অবস্থান করা ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে এই মাখলুকের সাথে সম্পর্ক ছিন্ন করে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করা। এজন্য যারা ইতিকাফে আসবেন, ইতিকাফে বসবেন, ওনাদের কাজই হচ্ছে সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন থাকা। দিনী আলোচনা করা, দুনিয়াবী আলোচনা করা, পারিবারিক আলোচনা করা, যত যায় যাবে না আগে থেকে সম্ভব হয় শেষ করে মসজিদে নিজেকে অবস্থান করা। যেমন কবরে মানুষ একাকী থাকে, এইরকম একেবারে নির্জনতার ইতিকাফের আরেকটি অর্থ হচ্ছে নির্জনতা। নিজেকে একেবারে নির্জনের মতো নির্জন স্থানে যেই রকম মানুষ থাকে এইরকম মসজিদে নিজেকে আবদ্ধ রাখে। স্রষ্টার সাথে মানুষের সাথে যত কথা বলা যায় আর আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক লাগানো যায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে আমল, মানে যত বেশি আমল করা যায়। মহিলারাও বাসা বাড়িতে নাম একটা স্থানকে নির্ধারিত করে ওই স্থানে নিজেকে ইতিকাফের নিয়তে আবদ্ধ করে রাখতে পারবে। এবং যেহেতু বাসা বাড়িতে মহিলারা অবস্থান করে তখন সীমা থাকবে ওই বাসা বাড়ির এরিয়া, এর বাহিরে যাওয়া যাবে না। মসজিদে যারা অবস্থান করবে ওনাদের এরিয়া হচ্ছে মসজিদের সীমানা, এর বাহিরে যাওয়া যাবে না। আর আমাদের যে মসজিদ এটা হচ্ছে মূল মসজিদ, হচ্ছে এটা হচ্ছে মূল মসজিদ। আর বাকি বাহির যেগুলো সেগুলো আমরা বারান্দা হিসেবে ধরতে পারি। প্রয়োজনের এর বাহিরে মসজিদের আইনে মসজিদের বাহিরে যাওয়া যাবে ওযুর জন্য, বাথরুমের জন্য, নতুবা আর অন্য কোনো কাজের জন্য। অর্থাৎ শরঈ উযর ছাড়া কেউ যদি ইতিকাফের থাকা অবস্থায় মসজিদ থেকে বাহির হয় তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এজন্য ইতিকাফের মধ্যে সওয়াব যেই রকম আছে কিছু শর্ত আছে, সেই শর্তগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। প্রয়োজন ছাড়া, শরঈ উযর ছাড়া মসজিদের বাহিরে যাওয়া যাবে না। এখন আসুন মসজিদ ইতিকাফের নিয়তে যারা মসজিদে আসবেন, ইফতারের আগে আগেই ওনারা মসজিদের মধ্যে এসে ইফতার করবেন। ইফতারের আগে আগেই ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে মসজিদে চলে আসতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাদাকাতুল ফিত্র আদায় করে না সে যেন আমাদের ঈদগাহে আসে। অর্থাৎ সাদাকাতুল ফিত্র, যাকাত এবং ফিতরা, অর্থাৎ সাদাকাতুল ফিত্র যাকে বলা হয়, দুটির মধ্যে পার্থক্য রয়েছে। তবে যাকাত খরচ হওয়ার জন্য শর্ত হচ্ছে সম্পদ 1 বৎসর টাকা। অর্থাৎ যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে ওই সম্পদটা তার কাছে 1 বৎসর থাকতে হবে। নেশাব পরিমাণ বলতে কি বোঝায়? নিজের প্রয়োজনীয় যত জিনিস, খাবার দাবারের বস্তু, খরিদের বস্তু, নিজের বাসস্থান, নিজের ব্যবহৃত গাড়ি, এগুলো বাদে যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা থাকবে বা উভয়টি মিলিয়ে সেই পরিমাণ মূল্য হবে, অথবা যে কোনো একটি সহ যে কোনো একটি থাকবে, অথবা উভয়টি মিলিয়ে সমপরিমাণ মূল্য হবে, অথবা উভয়টি মিলিয়ে নগদ টাকা মিলিয়ে সেই পরিমাণ মূল্য যদি হয় তাহলে তার উপর যাকাত ফরজ। এবং এই সম্পদটা নিজের প্রয়োজন পরে, নিজের প্রয়োজন পুরা 1 বছরের সাংসারিক খরচ বাদে এই পরিমাণ সম্পদ ওনার কাছে 1 বছর থাকতে হবে। এবং সেটা ঋণ বাদে ওই ব্যক্তির জন্য যাকাত হচ্ছে ওয়াজিব। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। এবং যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি রুকুন হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এজন্য
যাকাতটাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এবং যেমন একজন মানুষের ব্যবহৃত গাড়ি রয়েছে, এই ব্যবহৃত গাড়ির উপর যাকাত আসবে না, কিন্তু আরেকজনের কাছে গাড়ি আছে, সে নিজেও ব্যবহার করে এবং ওই গাড়িটা বাসায় বাড়ায় পরিচালিত হয়, ওই গাড়ির উপর যাকাত আসবে না, ভাড়ার উপর আসবে। ভাড়াটা যে পরিমাণ ভাড়া আদায় হয় সেটা যদি নিসাব পরিমাণ মানে সমপরিমাণ হয় তাহলে যাকাত আসবে। আবার ব্যবসার জন্য যেমন কেউ গাড়ির ব্যবসা করে, তার কাছে অনেকগুলো গাড়ি আছে, এই গাড়িগুলোর উপর যাকাত আসবে। বুঝতে পারছেন? একটি হচ্ছে আমার গাড়ি আছে, ওইটা ভাড়ায় চলে, আমি গাড়ির ব্যবসা করি না, কিন্তু আমার গাড়িটা আমি ভাড়ায় খাটাই, এই ভাড়ার উপরে যাকাত আসবে। কিন্তু আরেকজন গাড়ির ব্যবসা করে, তার কাছে অনেকগুলো ব্যবসায়িক গাড়ি আছে, ওই গাড়ির উপরে যাকাত আসবে, ব্যবসায়িক গাড়ির উপরে যাকাত আসবে। আচ্ছা, আপনি আপনার বাসায় থাকেন, আপনার বাসার আপনার ব্যবহৃত নিজে ব্যবহার করেন, এটার উপর যাকাত আসবে না। এটার উপর বলতে আপনি যে ফ্ল্যাট ব্যবহার করেন এটার উপর যাকাত আসবে না। কিন্তু বাকি ফ্ল্যাটগুলোর যে ভাড়া আসে সেটা যদি নিসাব পরিমাণ সমপরিমাণ হয় তাহলে সেগুলোর উপর যাকাত আসবে। আপনি একটা টাওয়ার করেছেন, একটা ফ্ল্যাট আপনি নিজে ব্যবহার করেন, আপনার তার উপর কোনো যাকাত আসবে না। বাকি সবগুলো ফ্ল্যাট আপনি হিসাব করেন, ভাড়া হিসাব করেন, সেই হিসাব করে 7.5 তোলা সোনার দাম কতটুকু হয় সেটার সাথে সামঞ্জস্য করেন। এটা যদি দেখেন নেশাব পরিমাণের নেশাবের সমপরিমাণ হচ্ছে তাহলে এগুলোর উপর যাকাত আসবে। আবার ঋণের ক্ষেত্রে আপনার কাছে আপনি ঋণী, আপনার কাছে একজন পাবে, যাকাতের হিসেবে এটা মাইনাস হবে, কিন্তু আপনি আরেকজনের কাছে পাবেন, সেটা মাইনাস হবে না, সেটা এড হবে। তবে এমন ঋণ যে ঋণটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আপনি যদি মনে করেন যে আপনি একজনের কাছে টাকা পান, 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে পারতেছেন না, এখন ভবিষ্যতেও এটা অনিশ্চিত হয়ে গেছে, এটা উদ্ধার করতে পারবেন কি না, এরকম যদি আপনার দিক সাক্ষী দেয় যে আমি এটা উদ্ধার করতে পারবো না, তাহলে সেটা হিসাবে আসবে না। নতুবা আপনি যেটা পাবেন, আপনার পাওয়ার সম্ভাবনা আছে, এই হিসাবটা আপনার যাকাতের হিসাবে চলে আসবে, কিন্তু আপনি আপনার কাছে একজন পায়, সেটা মাইনাস হয়। আর সাদাকাতুল ফিতর হচ্ছে ওই সম্পদটা 1 বছর টাকা জরুরি নয়, আপনি যে কোনো ভাবে ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, আপনার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। এই সম্পদটা 1 বছর টাকা জরুরি নয়। এবং ঈদুল ফিতরের দিন একজন মানুষ, একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে সুবে সাদিকের পর, তার উপর যাকাত, এই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এবং ঈদুল ফিতরের সুবে সাদিকের পূর্বে যদি কেউ মারা যায় তাহলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। সাদাকাতুল ফিতর টাকা দিয়েও দেওয়া যাবে, খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ওনারা একটি সহিহ রিওয়ায়াত এনেছেন যেখানে ওনারা প্রমাণ করেছেন কেউ যদি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা আদায় হয়ে যাবে। এই ব্যাপারে জি, গরিবদের কিভাবে দিতে হবে এটা বলতেছে। গরিবের উপর, যার উপর নেশাব পরিমাণ মালের যে মালিক, তার উপর ওয়াজিব, সে দেবে। আর যে গরিব সে গ্রহণ করবে, সে দেবে না, সে গ্রহণ করবে ফিতরা এবং যাকাত। আর যাকাত টাকা দিয়েও দেওয়া যাবে এবং খাদ্যদ্রব্য দিয়েও দেওয়া যাবে। তবে যদি এমন কোনো মানুষ পাওয়া যায় যার পরে সত্যিকার অর্থে খাবার নেই, এরকম যদি কোনো মানুষের সন্ধান পান তাহলে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
আজকাল সব মানুষের ঘরেই কিছু না কিছু তার খাবারের ব্যবস্থা আছে। এমন কোনো মানুষ পাওয়া কঠিন যার ঘরে মোটেই কোনো খাবারের ব্যবস্থা নেই। তৎকালীন সময় সাহাবায়ে কেরাম বা নবী আলাইহিস সালামের যুগে তখন সত্যিকার অর্থে মানুষের ঘরে খাবার ছিল না। তাদের টাকা থেকে খাবারের বেশি প্রয়োজন ছিল। যেমন তখন যদি আপনি কাউকে টাকা দেন, তখন বাজার, আজকাল তো বাজারের অভাব নেই, প্রতিদিন বাজার হচ্ছে। বাজার ছাড়াও দোকানে আপনি সবগুলো আপনার প্রয়োজনীয়, এমনকি এক দোকানে আপনি আপনার প্রয়োজনীয় সবগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। এক দোকানে আপনার প্রয়োজনীয় সব বাজার আপনি করতে পারতেছেন। কাপড়, জুতা, মাছ, মাংস, তরি তরকারি, সবজি, গ্রোসারি থেকে নিয়ে সব পাচ্ছেন এক দোকানে। তখন তো এই ব্যবস্থা ছিল না। এমনকি আমরা ছোটবেলা দেখেছি সপ্তাহে গ্রাম অঞ্চলে বাজার একদিন বসত। তখন একদিন পুরো সপ্তাহের বাজার করতে হতো। এর মধ্যকালে আর কোনো বাজারের কোনো সিস্টেম নেই। যদি হঠাৎ করে কোনো জিনিস ফুরিয়ে যেত সপ্তাহের মধ্যকালে, সেটা সংগ্রহ করা বহু কঠিন ছিল। তৎকালীন সময় যদি কাউকে টাকা দেওয়াও হতো, তাহলে সে খাদ্যদ্রব্য ব্যবস্থা করা তার জন্য কঠিন হয়ে যেত। এজন্য মানুষের বেশি প্রয়োজন ছিল খাবারের। এজন্য সাদাকাতুল ফিতরা, ফিতরা যেটা, এটা খাবার দিয়ে পরিশোধ করা হতো। বর্তমানে যেহেতু এটা সহজ হয়েছে বা সব মানুষের ঘরে এই খাবার হয়েছে, তখন এই ক্ষেত্রে ইমাম বুখারী, ইমাম তাহাউী ওনারা রিওয়ায়াত এনেছেন যে টাকা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। বর্তমানে এই বিষয়টা অনেক বিতর্কিত একটা বিষয় হয়ে গেছে। অনেকে বলতেছেন টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে হবে না, কিন্তু হবে, যেটা ইমাম বুখারী সহিহ রিওয়ায়াত এনেছেন। কাজেই আপনারা টাকা দিয়েও দিতে পারবেন। তবে আমি আগেই বলেছি এটাই উত্তম হবে যদি আপনি এমন কোন পরিবারের সন্ধান পান যার ঘরে খাবার নেই। এমন কোন পরিবারের সন্ধান যদি পেয়ে থাকেন, তাদেরকে টাকার পরিবর্তে খাবার দিয়ে দিবেন, এটা আপনার জন্য উত্তম হবে। এবার আসুন সাদাকাতুল ফিতরের পরিমাণ, যাদের নেশাব পরিমাণ, যাদের মালিক, ওরা ফিতরা দেবে। কাদেরকে দিবে? গরিবদেরকে, গরিব, মিসকিন, অসহায় মানুষদেরকে দেবে। পরিমাণটা যদি আপনি গমের আটা বা গমের মূল্য হিসেবে দেন, এই বছর 2025 সালে রমজানে মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা। একজনের পক্ষ থেকে 100 টাকা। যদি আপনি সব খেজুরকে 3 কোয়ালিটির ধরা হয়েছে, সর্বনিম্ন কোয়ালিটির খেজুরের দাম হিসেবে দেন, তাহলে 822 টাকা। আর মধ্যম পর্যায়ের খেজুরের দাম ধরে যদি আপনি দেন, হিসেব করে যদি দেন, তাহলে দাম নির্ধারণ করা হয়েছে 2200 টাকা, অর্থাৎ 2200 টাকা। আর সব থেকে উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির খেজুরের মূল্য হিসেবে যদি আপনি দেন, তাহলে 3300 টাকা। আর যদি আপনি পনির দিয়ে দেন, তাহলেও 3300 টাকা। আর যদি আপনি কিসমিসের মূল্য হিসেবে দেন, তাহলে এই 6500 টাকা। তো যাদের এই ফিতরার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে ধনী ব্যক্তিদের সাথে গরিবরাও আনন্দে অংশগ্রহণ করতে পারে, এজন্য এই ফিতরার ব্যবস্থা। আর ফিতরার আরেকটি হিকমত হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, আমরা রোজা রাখতে গিয়ে আমাদের রোজার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে, এগুলোর জন্য কাফারা হচ্ছে সাদাকাতুল ফিতর, বা যেটাকে আমরা ফিতরা বলি। তো ফিতরা হচ্ছে রোজার কাফারা, এটা হচ্ছে আমার দেহের কাফারা। আর যাকাত হচ্ছে মালের কাফারা। আর সাদাকাতুল ফিতর হচ্ছে রোজা এবং আমার নিজের জানের কাফারা, শরীরের কাফারা। সব থেকে উত্তম হল সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের নামাজের আগে আগে আদায় করা। যদি কেউ আগে না পারেন, পরে আদায় করলেও হবে। এজন্য যাদের সামর্থ্য আছে, যারা একেবারে নিম্ন পর্যায়ের, যারা সাদাকাতুল ফিতর আদায় করবেন, ওনারা 100 টাকা করে আদায় করতে পারেন। যাদের সামর্থ্য আছে ওনারা
পনিরের মূল্য হিসেবে বা খেজুরের মূল্য হিসেবে অথবা কিসমিসের মূল্য হিসেবে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে একজন গরিব বেশি থেকে বেশি উপকৃত হয়, বেশি তার ফায়দা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ করে যারা ইতিকাফে আসবেন ওনারা মসজিদে ইফতারের আগে আগেই, আসরের পর, মাগরিবের আগে আগেই মসজিদে চলে আসবেন। আর নবী আলাইহিস সালাম বলেন যে লাইলাতুল কদরকে তোমরা শেষ দশকে তালাশ করো। এজন্য রমজানের শেষ 10টি রাত্র আমরা খুব বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাম পুরো রমজান মাসে ইবাদত করতেন, কিন্তু রমজানের শেষ দশকে ইবাদতের পরিমাণটা আরো বেড়ে গেছে। এজন্য রমজানের শেষ 10 দিন হয়তোবা আমার জীবনের এই রমজান আমার জীবনের হয়তোবা শেষ রমজান। এজন্য রমজানের শেষ দশকে আমরা খুব বেশি ইবাদত করার চেষ্টা করব। রাতের সময়গুলো আমরা অযথা মোটেই নষ্ট করব না। বিশেষ করে সময়কে বর্তমানে খুব বেশি নষ্ট করা হচ্ছে মোবাইলের মাধ্যমে, বিশেষ করে যুবক গুলাপান গেমসের মাধ্যমে, তারপর আরো মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এজন্য রমজানে আমরা মোবাইল থেকে, মিডিয়া থেকে, গেমস থেকে যত পারি দূরে থাকবো। আর সেই 10টা দিনকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। বিশেষ করে শেষ 10টা দিন, শেষ 10টা রাত্র আর শেষ দশকের বেজুর রাত্রগুলো তো ইবাদত করব করব করব, অবশ্যই 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 যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যেগুলো আলোচনা করলাম এই আলোকে ফিতরা, যাকাত ইত্যাদি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে 1-2 মিনিটের ভিতরে করতে পারেন, জানার থাকে। একজনের জন্য হ্যাঁ সমপরিমাণ, এবং এটা কে আদায় করবে? পরিবারের যিনি কর্তা উনি সবার পক্ষ থেকে। এমনকি ঈদের শুভেচ্ছা দিকের পরে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার উপর থেকেও সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে। আর যাকাতের ক্ষেত্রে হচ্ছে যেমন স্বামী বিয়ের সময় তার স্ত্রীকে 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ গিফট করেছে, এটা মালিককে স্ত্রী হয়ে গেছে। এখন এটা স্ত্রীকে আদায় করতে হবে। উনি কিভাবে আদায় করবেন এখন উনি জানেন। তবে হ্যাঁ, যেহেতু পরিবারের কর্তা স্বামী, তিনি যদি নিজস্ব আয়ের উৎস থাকে সেখান থেকে উনি আদায় করবেন। এই ক্ষেত্রে স্বামীর উপরে এর বোঝা উনি সব করে সাজিয়ে রাখছেন, উনার বোঝাটা উনি গ্রহণ করতে হবে। আর তিনি যদি কোনো ইনকামের মধ্যে না থাকেন, উনার কোনো আয়ের উৎস না থাকে, উনার বরণ পোষণ সবকিছু স্বামী বহন করেন, তাহলে এই বোঝাটাও উনি গ্রহণ করতে হবে। তিনি এই যে যাকাত সেটা উনি আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا غفار الذنوب، اللهم يا ستار العيوب، اللهم يا حي يا قيوم برحمتك، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت
أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم الله الله ربنا تم غفار تم غفور تم رحمن تم رحيم تم تواب توبة قبول করি তওবাকারীরে তুমি বড় পছন্দ করো আল্লাহ আমরা সমস্ত জীবনের গুনাহ উপরে লক্ষ্য করে তওবা করলাম আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ আল্লাহ আমরা যদি মাফি না পাই জাহান্নাম লাফি বলে দিব আল্লাহ আমরা যদি মাফ করে দিলা তোমার রব্বুইয়তর অন্ত নাই আল্লাহ আমরা যদি মাফ না করো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ এই রমজান মাসে যদি আমরা মাফি না পাই আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ আমরা ধ্বংস বরবাদি থেকে হেফাজত করে দাও রহমতের দিন শেষ হয়ে গেছে জানি না আমরা রহমত পাইলাম কিনা মগফিরতের দিন শেষ হয়ে গেছে জানি না মগফিরত পাইলাম কিনা আল্লাহ আমরা পরিপূর্ণ রহমত দান করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ নাজাতের দিন শুরু হয়ে গেছে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাত দান করে দাও দুনিয়ার সামান্য বসার খাবার সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না জাহান্নাম ও বিষাক্ত আল্লাহর সাথে এবং পতঙ্গের কামড় জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমরা নাই আল্লাহ আমরা মাফ আল্লাহ আমরা তোমার গোলাম আল্লাহ তুমি তো চাও না তোমার গোলাম আপনারা জাহান্নাম দিতায় আল্লাহ আমরাও চাই আল্লাহ জাহান্নামে যাইতাম আল্লাহ আমরা প্রতি দয়া করো আল্লাহ আমরা মাফ করে দিলাম আল্লাহ ইতিহাস 3 লক্ষ লক্ষ মানুষের সাথে আমরা গুনাহগার হইয়া ডাক দিও না আল্লাহ আমরা মাফ করে দিলাম আল্লাহ আমরা মাফ করো আল্লাহ আমরা মাফ করো তুমি ছাড়া আমরা মাফ করলে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া পাওয়ার জায়গা নাই তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ আমরা রোজারা কবুল করে দাও আল্লাহ রোজা রাখতে গিয়ে কত কত কথা বলতে হয়েছে আল্লাহ তোমার নিজ দয়া করে মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে আমরা ছোটা ফাটা ইবাদত বন্দেগী কবুল করে দাও আল্লাহ আমরা সাহরি ইফতার তারাবি তাহাজ্জুদ তেলাওয়াত আল্লাহ ছোটা ফাটা ইবাদত বন্দেগী কবুল করে দাও আল্লাহ আমরা লাইলাতুল কদর নসিব করে দাও লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী নসিব করে দাও আয় আল্লাহ লাইলাতুল কদরের সমস্ত রহমত বরকত মাগফিরাত দ্বারা মালামাল করে দাও রমজানুল মুবারকের সমস্ত রহমত বরকত মাগফিরাত দ্বারা মালামাল করে দাও আল্লাহ আমরা বদামলের কারণে রমজানুল মুবারকের খয়রিয়ত থেকে আমরা মাহরুম করিয়া আল্লাহ আমরা মাহরুম করিয়া আল্লাহ হয়তো আমরা জীবন শেষ রমজান ও আমরা গুনাহ থেকে একেবারে পাক সাফ করিয়া নতুন ভাবে জীবন শুরু করার তৌফিক দান করো যতদিন দুনিয়ার নাম গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করি তোমার খাস বন্দেগীর তৌফিক দান আল্লাহ আমরা তামাম গুনাহগার আপনারে মাফ করে দাও কবরবাসী মা বাবারে মাফ করে দাও আল্লাহ এই নাজাতের দিন চাইয়া তোমার কাছে কবরবাসী মা বাবারে তুমি নাজাত দান করবা আল্লাহ আমরা তামাম অসহায় গুনাহগার আপনারে মাফ করো তামাম দুনিয়ার মুমিন মুমিনার কবরে মাফ করবা আল্লাহ যারা মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান করবা যারা অসুস্থ আছে শিফা দান করবা আল্লাহ আমরা হায়াত ও আমল ও রিজক ও বরকত দান করবা আল্লাহ আমরা আপনার বাত দূর ফরমাও মুসিবত জাদা আপনার মুসিবত রে দূর ফরমাও পরেশান ওয়ালা আপনার পরেশানি রে আল্লাহ তুমি দূর ফরমাও আল্লাহ আমরা तमाम হাজাত আপনারে পূর্ণ ফরমাও আল্লাহ আমরা तमाम হাজাত আপনারে পূর্ণ ফরমাও আল্লাহ আমরা হালতের মধ্যে রহমার করম ফরমাও
তুমি মাওলা আমরা কফিল জিম্মাদার বলি দাও। আল্লাহ আপনার বিমারি আপনার শিফা দেও। আল্লাহ এখানে উপস্থিত যারা বিমারি আছেন শিফা দান করবা। আমরা পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ শিফা দান করবা। আল্লাহ তোমার বন্দি অসুস্থ শিফা দান করবা। ওনার জায়েজ হাজাতরে পূর্ণ করবা। আল্লাহ তোমার আরো এক বান্দির জায়েজ হাজাতরে পূর্ণ করবা। আয় আল্লাহ আমরা পরিবারবাসীর হেদায়ত দান করবা। রব্বুল আলামিন আল্লাহ তুমি রমজানের রোজা দিছো তাকওয়া অর্জনের লাগি। আল্লাহ আমরা তুমি পরিপূর্ণ তাকওয়া অর্জনের তৌফিক দান ফরমাও। আর এই তাকওয়া মতো বাকি জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আল্লাহ আমরা বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। বিশ্বের মজলুম মুসলমান আপনার সাহায্য ফরমাও। গাজার মুসলমান আপনার সাহায্য ফরমাও। গাজার মুসলমান আপনার সাহায্য ফরমাও। গাজার মুসলমান আপনার যায় আল্লাহ বিশ্বের আনাচে কানাচে আল্লাহ যত তোমার বান্দা বান্দি আমার নির্যাতিত মুসলমান আমার নির্যাতিত তারা তুমি সাহায্য করবা। মুসলমান আপনার জান মালের হেফাজত করবা। ইমান আমলের হেফাজত করবা। আমরার ইমান আমলের হেফাজত করবা। জান মালের হেফাজত করবা। আল্লাহ আমরা জান মালের হেফাজত করবা। আল্লাহ আমরা নিরাপত্তা শান্তির জিন্দগি নসিব করবা। মানব দানবের সব ধরনের অনিষ্টতা থাকি রুহানি জিসমানি কলবি বেমার আজার থাকি আমরা হেফাজত করবা। আল্লাহ এই দুনিয়া তুমি দিছো একদিন মৃত্যুবরণ করা লাগবো। আল্লাহ আয় আল্লাহ এতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন আল্লাহ যেদিন তুমি মৌত দান করো আয় আল্লাহ ইবাদত আলোক আল্লাহরে মৃত্যু দিও। আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া আয় আল্লাহ আগুন ঘুরাইয়া পানি ডুবাইয়া বিছানা ফলাইয়া মানুষের বোঝা বানাইয়া মত দিও না। কঠিন কোনো বেমার দিও না। আয় আল্লাহ কঠিন কোনো বেমার দিও না। আয় আল্লাহ মৃত্যুর আগে এমন কোনো ওষুধ দিও না যার কারণে তুমি মাওলারে সজিদা করতে পারি না। এমন বেমার আমরা দিও না। আয় আল্লাহ যেদিন আমরা মত দেও আল্লাহ রমজান মাসের শুক্রবার দিন তুমি মাওলারে সজিদার অবস্থায় তোমার বন্দেগীর অবস্থায় আল্লাহ তুমি মাওলা আয় আল্লাহ কালামে পাক তেলাওয়াতের অবস্থায় আল্লাহ বাইতুল্লাহ শরীফের জিয়ারতের অবস্থায় তওয়াফরত অবস্থায় ইমানের হালত আমরা মৃত্যু দান করি। আয় আল্লাহ ইমানের হালত আমরা মৃত্যু দান করি। মৃত্যুর সময় আমরা আল্লাহ বেঈমান বানাইয়া মৌত দিও না। আল্লাহ তার আহলিয়া পরিবার পরিজন সবাই হেদায়েত দান ফরমাও। ইমানের পথে ইসলামের পথে অটল রাখো। বর্তমান যুগ ফিতনার যুগ। আল্লাহ এই ফিতনার যুগে আমরা পরিবারবাসী বিশেষ করে আল্লাহ আমরা আওলাদ করলে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করবা। ইহুদি নাসরা আপনার সব ধরনের চক্রান্ত থাকি আয় আল্লাহ এইসব চক্রান্ত করিয়া যুবক যুবতীরা ছেলে মেয়েরা ইমান আমল সবকিছু বিসর্জন দিতে আছে। মা বাবার অবাধ্য হয়ে যাইতেছে। আল্লাহ তারা হেদায়েত দান ফরমাও। আয় আল্লাহ আমরা আওলাদ করলে সঠিক পথে পরিচালিত ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.